নামাজ কেমন লাগছে আব্বু? কি আনছো দেখি? চিংগাম। এত রাতে দোকান খোলা? দেখি কি এটাতে? বিরিয়ানি। ধরে রাখো। বিরিয়ানি আর বিরিয়ানি, এত রাতে দোকান খোলা কই পাইছো? আর এই যে চিংগাম। আল্লাহর কাছে দোয়া করছো? এই যে তরমুজের জুস করলাম। এই যে তরমুজের জুস করলাম অনেক এভাবে করে, মানে তরমুজ এবার অনেক জুস খাইলাম এভাবে করে করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন অনেক মজা হয়, মানে ঠান্ডা তরমুজ যখন বের করে এভাবে জুসটা করে খাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামাইকুম আন্টিরা, টুক করে একটা লাইক করে ভালোবাসার সাথে থাকে। আল্লাহ হাফেজ। আরে বাবারে, সুবামা এই যে জুস খাওয়ার জন্য খুব এক্সাইটেড। কেমন হয়েছে মা? ও গুড। ওয়াটারমেলনের জুস এভাবে আসলে বাচ্চাদেরকে আমি একটা রেখে দিছি, ওটা আমার জুসের সাথে থাকে। আমি এক পিস একটু মানে চাক দিয়ে দিছি, ওইটা ওর ইয়েতেই চলে গেছে। আচ্ছা যাই হোক, এখন ওই যে এভাবেই বাচ্চাদেরকে দিবেন। বাচ্চারা ওই যে আস্তটা খুব কম খেতে চায়, আর এভাবে যদি দেওয়া হয় একদম পুরোটুকু এক গ্লাস জুস, পুরো শরীরের এনার্জি, তাই না মা? তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের সাথে পাশেই থাকবেন। টুক করে একটা শেয়ার করে দিন, ভালোবাসে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে এগুলো বাইরে থেকে আনা হয়েছে। এখানে পেঁপে জুস ছিল, বেলের জুস ছিল, আর তারপরে লেবুর জুস ছিল। এই জুসগুলো আমার জন্য পেঁপের জুস, তারপর ওর বাবা বেলের জুস খেলো, আমি পেঁপে জুস খেলাম, আর সুবা সমুদ্রের জন্য লেবুর জুস আনলো। কারণ ওরা এই পেঁপে আর বেলের জুস পছন্দ করে না একটা, এই জন্য ওদের জন্য লেবুর জুস। আর এখানে যে আমাদের ইফতার করা শেষ, নামাজ পড়াও শেষ, এখন একটু তরমুজের জুস করলাম। খাও, স্ট্র দাও একটা। সুবা খুব তরমুজের জুস খাওয়ার জন্য খুব অস্থির। এই যে সুবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই টুক করে লাইক করে শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন, আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন আমার শাড়িগুলোর কি অবস্থা। আমার এগুলা ঈদের শাড়ি খুললাম এখন, আর আমি মানে ভাঁজ করে যে প্যাকেট করবো আমি পারতেছি না, মানে ব্লাউজ পিস কাটা হয় না এখনও। এই যে একটা শাড়ি, এই যে আরেকটা শাড়ি। তো আসলে আমি শাড়ি খুব কমই নেই। এটা আমার আগের শাড়ি, এটা এটা হচ্ছে কোরবানির ঈদের শাড়ি, কিন্তু একদিন পরা হয়েছে। আর এটা হচ্ছে এবার নিলাম, ব্লাউজ পিস কাটা লাগবে। তো এটা কোরবানিতে নিয়েছি, বাট এটারও এখনও ব্লাউজ পিস কাটা হয় নাই, সেজন্যই বের করলাম। আর এটা তো এবার নিয়েছি, এটা ব্লাউজ পিস কাটবো। তো ভাবলাম যে এখন তো আর টেইলারে কোনো জায়গা নাই, কেউই সেলাই করবে না। তো ভাবলাম যে না, আবার ভাঁজ করে আলমারিতে রেখে দিব, পরে ঈদের পরে হয়তো ব্লাউজগুলো সেলাই করবো, এই আর কি। তো আসলে এই তো দেখেন, আমি এটা আড়ং থেকে নিয়েছিলাম। তো আমার এখানে অনেক মোম ছিল, সুবামা হারিয়ে ফেলছে মোমগুলো। তো যাই হোক, সুবামা কি করে? আম্মু এটা কি তোমার? এটা গাড়ি। তো এই তো ইফতারও করলাম। আর এই সুপার কাভারগুলো পেতে দিব। সুপার কাভারগুলো ওয়াশেবল হয়েছে, তো দেখি সুপার কাভারগুলো ইয়ে করে দিব। আর একটু মানে শুকানো বাকি আছে, এগুলো ওয়াশেবল হয়েছে। এই যে এখানেও সুপার কাভার রেখে দিছি আমি, দুটা ওয়াশেবল হয়ে শুকানো হয়েছে। আর এই যে এগুলো আমার খাটের মশারি। আমি খাটের মশারিগুলোকে এভাবে ড্রয়িং রুমে আনি রেখে দিয়েছি। খাটের মশারিগুলো এলোমেলো অবস্থা থাকে, তো এখানে আমি কাভারিং করে ড্রয়িং রুমে রেখে দিয়েছি। সুন্দর লাগতেছে না? খাটেও রাখতে পারি, বাট খাটে রাখলে হয় কি, ওই যে খাটেও রাখি, তো
এখন আপাতত আমি ড্রয়িং রুমে আইনাই রাখলাম 3 খাটের 3টা খাটেও রাখি, মাঝে মাঝে আবার ড্রয়িং রুমেও রাখি। এখানে বাচ্চাদের স্কুলের সব ব্যাগ, এখন স্কুল বন্ধ। তো যাই হোক, সরমা ব্যাগগুলো আমি কোরআন শরীফ এই ব্যাগগুলো সব ওয়াশ করব, দেখি একদিন সব ওয়াশে দিয়ে দিব, ভিজায়া দিয়ে দিব, সব করবো, ক্লিন করবো। এগুলো সব স্কুলের ব্যাগ, সব ছেলে মেয়ের স্কুলের ব্যাগ। আর এখানে আমার ছেলের কোরআন শরীফটা ছেলে নিতে যেন মানে সুবিধা হয়। আর এই যে এখানে আমাদের কোরআন শরীফ, এখানে না, আমারটা আমার রুমে, এটা হচ্ছে বাবুরাবুর যেই কোরআন শরীফটা পড়ে, এটা বাবুরাবুর কোরআন শরীফটা। আর এটা হচ্ছে এখানে সমুদ্রের কোরআন শরীফটা, এখানে সমুদ্র কোরআন শরীফটা। তো যাই হোক, এই তো সুপার গাড়িগুলা আমার, এই যে পর্দা দেওয়া হয়েছে, এই রুমে পর্দাটা দেওয়া হয়েছে, এখনও কিছু পর্দা খোলা বাকি, দেওয়া বাকি। এই যে একটা এখনও দেওয়া বাকি, আমি এখানে রেখে দিচ্ছি। আসলে অনেক কাজ কি বলবো আর, রোজা রেখে ইফতার বানায়া খাওয়া, খুব ক্লান্ত হয়ে যায়। এখানে উঠবা না, এখানে বসলেই পড়ে পা ভেঙে যাবে, নামো, এখানে পড়ে ভেঙে যাবে তো পা, পা একদম পুরা ভেঙে গেলে আল্লাহ মাফ করুক, পরে আর ঈদ করতে না, ভেঙে যাবে। মা কথা বললে শুনতে হয়, গুড বেবি, মা কথা বললে শুনতে হয়, কলিজা আমার। তো এই তো ইফতারও শেষ, এই যে তরমুজের জুসটা খেলাম, শরীরে একটু এনার্জি মানে খুব এনার্জি তৈরি হইতেছে আমার মনে হয় শরীরে। আজকে আমি পানিই খাইলাম, ইফতার তেমন একটা করি নাই, খেতে পারি নাই। আর জুসটা খেলাম, পেঁপের জুসটা খেলাম, তরমুজের জুসটা খেলাম, ট্যাঙ্কির শরবত খেলাম। তো এই তো আছি। আর এখানে তো জানেন আমার এই যে ইফতারের এবং রোজার দোয়াগুলো আমি এভাবে করে রাখলাম, যেন আমার ছেলে পড়তে পারে, ইফতারের টেবিলে এসেই পড়তে পারে। তো যাই হোক, আমি জুস করলাম তরমুজের। এখন ইফতারগুলো এটাতে যা যা আইটেম আছে এটাতে ঢেকে রাখবো। এটা আসলে খুবই উপকারী একটা জিনিস। আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, দাঁড়ান। আমার এই রুমের ছোপাটার মধ্যে দেখেন, যেই মেহমানের বেবিরাই আসে তারা একটু একটু করে সব খুঁটি খুঁটি খেয়ে ফেলছে। এখন সুবামণি খুঁটতেছে, তো সুবামণি মাঝখান দিয়ে কিছু সময়ে লুকাই লুকাই আসে খুঁটতো, আমি দেখতাম। তো আমি আসলে খেয়াল করি নাই যে এত বড় হয়ে গেছে। নো, ইঁদুরে করে নাই, এটা তোমরা করছো, এটা তোমরা করছো। তো এটা সুবাও এরকম কি ওয়াশার মেশিন ভেঙে ফেলে নাই, ওয়াশার মেশিনের তার খেয়ে ফেলছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ ওটা ঠিক করতে হবে, ঠিক করে নেব। আচ্ছা যাই হোক, এই যে এটা দেখেন, এটা সব বাচ্চারা এসে একটু একটু করে করতে করতে এটা কত বড় হয়ে গেছে। যাই হোক, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কি সোফার কাভারটা চেঞ্জ করব নাকি ওই যে তুর্কি কাভার, সোফা কাভার একটা দিয়ে দিব আপাতত। আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তুর্কি কাভারের জন্যই চিন্তা করতেছি যে একটা তুর্কি কাভার কিনে এটার উপরে এখন দিয়ে দিব। হ্যাঁ, এটা লুডুর গুটি, মুখে নাও, মুখে দিবা না। তো এই আর কি, আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি কাভারটা চেঞ্জ করব নাকি তুর্কি কাভারটা দিব। এখন এটার কাভার চেঞ্জ করতে হলেও হয়তো অনেক টাকা নেবে, জানি না, আমার আইকিউর বাইরে। যাই হোক, তো এই তো সুবামা, তোমার টেবিলের এই অবস্থা কেন? ওই যে খাতা নিয়ে আসুক, কলেজে আমার সব কথা শুনে বলার সাথে সাথেই দৌড় মারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সন্তানদেরকে নেখায়াত দান করুক, বড় করে তুলুক। রাখো মা, ঘুমার করা শেষ। সুবামার হারমোনিটা, এই যে সুবামা ওই যে গুছিয়ে রাখতেছে, কলেজে আমার লক্ষ্মী মা। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আপুরা। এখানে আমার ছেলে কি করে, ও কম্পিউটারে রোজা রাখছে আলহামদুলিল্লাহ সবগুলা। এই যে নামাজ পড়লো, নামাজ পড়ে এখন এখানে কম্পিউটার নিয়ে বসছে। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, একটা লাইক করে দিবেন প্লিজ, একটা লাইক করে দিবেন।
এই তো সুভার বাবা তারাবি পড়ে আসার সময় সুভার জন্য চিপস নিয়ে আসলো। আমি এই চিপসটা কখনোই খাই নাই, অনেক ভালো লাগছে আমার। তো সুভা মাও এই চিপসটা কখনোই খায় নাই, দেখে তো অবাক যে দেখি আমরা খুলে খাই কেমন লাগছে। তো এই তো এখানে পাস্তা রান্না করলাম। রাত্রে আমি তারাবির পরে নামাজ পড়ে উঠে পাস্তা রান্না করলাম। পাস্তা রান্না করা মানে আমি ভাবলাম যে বাচ্চাদেরকে একটু হেলদি খাবার দিয়ে ওরা পাস্তাটা রাতে খাক। আর ওই যে ভাতটা তো সমুদ্র সেরের সময় খায়, আমরা সন্ধ্যাবেলা আর ভাত খেতে পারি না। ইফতার পরে একটু যদি মানে ইফতারটা খেয়ে যদি ভারী একটু কিছু খাই, এই যে যেমন হেলদি, যেমন আপনার ডিজার্ট আইটেম যেমন ফালুদা বা এই যে পাস্তা, এগুলো যদি খাই তখন আর কিছু খেতে ইচ্ছে মানে পারি না। তো যাই হোক একটু পাস্তা রান্না করলাম, ও সুপার মিসের বাসায়ও একটু ইফতার দিব। তো পাস্তাটা রেডি করতেছি, কারণ সুপার মিসের বাসায় ইফতারি দিব। তো ভাবলাম যে পাস্তাটাও যদি হয়ে যায় তাহলে একটু আর একটু ভারী খাবার হয়ে যাবে। এমনিতেই ওই যে ফ্রুটস আইটেম আছে, ইফতার আইটেম আছে, তার মধ্যেও একটু যদি পাস্তাটা হয় আরও সুন্দর লাগবে, ভালো লাগবে। তো এই তো আমার পাস্তা মানে রান্না হচ্ছে। পাস্তাটা কালারটা কেমন আসছে বা পাস্তা, এই যে আমি এখানে ক্যাপসিকাম, তারপর যত টমেটো, কাঁচামরিচ, তারপরে যা যাবতীয় যা আছে সবই দিলাম। কেমন লাগতেছে? মজা লাগতেছে? এত রাত্রে তুমি খাওয়া পাইছো দোকানে, এটা তো আমার থেকে অবিশ্বাস্য লাগছে। আমার মনে হয় ওরা সেরি টেরি সময়ও বলে বাবাকে একটু খাওয়াই দাও। না খাও না একটু, আরে একটু খাইতে চাও, দিছে খাও। বাবা আমার বাবা গরম গরম, একদম গরম গরম। ওরা মনে হয় সেরির সময় আজকে সারা রাত মনে খোলা থাকবে। যাক আমার বাবা, এই যে রাত্রে প্রায় 1টা বাজে, 1টা বাজে নামাজ পড়ে আসছে বাবা ছেলে আলহামদুলিল্লাহ। এখন আসার সময় এটা কি চিকেন বিরিয়ানি না বিফ বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। এখন এসিতে বসছে, বলছে মা আমি ওইদিকে যাব না। খাইলাম। পানি বসে খেয়েও, বসে খাইও পানি। যাও তাড়াতাড়ি যাও, আল্লাহর কাছে অনেক কিছু চাইও, ঠিক আছে? তো সমুদ্র বাবা সবে কত রাত্রে নামাজ আদায় করার জন্য যাচ্ছে। আজকে সবে কদর, যাও হয়েছে পানি খাইছে। হ্যাঁ যাও, আল্লাহ হাফেজ, পিয়ামানিল্লাহ। যাও, টুপি চয়েস করে, টুপি ওইটাই তো ঠিক আছে। দেখি, যাও যাও, বাবা হোয়াইট কালারটা নাও। বাবা বাবা আমার জন্য আসার সময় একটা ক্যাডবেরি দিও। যাও, আল্লাহ হাফেজ। বাপে ছেলের পাঞ্জাবি তো ম্যাচিং হয়ে গেছে। যাও, আল্লাহ হাফেজ। তো এই তো বাবা ছেলেকে বিদায় দিলাম, সবে কদরের রাতে নামাজ পড়ার জন্য মসজিদে গেল সমুদ্রকে নিয়ে। আর আপনাদের সাথে একটা শেয়ার করি, এই যে সমুদ্রর কম্পিউটার টেবিলটা আজকে নিয়ে আসলাম, কেমন হয়েছে জানাবেন। আমার ছেলের নাকি ভাল লাগে নাই, কিন্তু আমার কালারটা অনেক ভালো লাগছে। এই যে সমুদ্র কম্পিউটার টেবিলটা, কি ভাইয়ের কম্পিউটার টেবিল সুন্দর লাগছে? দেখি শরৎ একটু। হ্যাঁ ওখানে কিবোর্ডটা রাখে, বাট ও এখানে কিবোর্ড রাখবে না। না 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 ভাইয়া বকা দিবে। চলো ভাইয়ের টেবিলটা। হ্যাঁ আমার ভাইয়ের পিসি দেখবো। না না না, এখন ভাইয়ের পিসি দেখা যাবে না, চলো আমরা নামাজ পড়বো। না হ্যাঁ এখন নামাজ পড়বো, না চলে আসো নামাজ পড়বো। আমি ভাত ইয়েতে সমুদ্র ভাত খেয়ে বের হয়েছে, আর এখানে আমি পুরা এলোমেলো হয়ে আসছে।
এখানে একটু তরমুজ কেটে নিলাম, সবাই খাইলো। আর এটা আমি ফ্রিজে করব, ফ্রিজিংয়ে আমি বক্স করে কিছু রেখে দিচ্ছি, কারণ নামাজ পড়ে উঠে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগে। আর এটা ফ্রিজে রাখবো। আর আমি রাইস পটে ভাত বসায় দিলাম, আর একটু মাংস রান্না করব, মানে হচ্ছে। আর এই তো বোনের বাসা থেকে, আমি যে বোনের বাসায় গিয়েছিলাম, বোনের বাসা থেকে এই যে মাছ, মানে মাছের কান মাথা সব একদম টমেটো দিয়ে ঘুটে ভেঙে ভুনা করছে, খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে। তো যাই হোক, এই যে বোনের বাসা থেকে আসার সময় বোনের তরকারি দিয়ে দিল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই, থাকেন। আজকে শবে কদরের রাত, আজকের রাতের তাৎপর্য হাজার রাতের চেয়েও অনেক অনেক গুণ বেশি। তো সুবহান আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ স্বাভাবিক রাখে, এই দোয়াই করি। সে সাথে আমাদেরকেও যেন সুবহান আল্লাহ তাআলা সুস্থ স্বাভাবিক রাখে, এই দোয়াই করবেন আপনারা। আপনাদের জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ হেফাজতে রাখে, আমাদেরকেও রাখে। তো ঠিক আছে, থাকেন। আজকে সন্ধ্যার পর থেকেই মানে খুব ব্যস্ত ছিলাম, ইফতারের পরে, মানে ইফতার পর থেকেই খুব ব্যস্ত ছিলাম। আপনারা দেখলেন যে বাবুরাবু জামা কাপড় নিয়ে টেইলারে গেলাম। আসলে টেইলারে এত ব্যস্ততা, তারপরেও বলছে যে ঠিক আছে আপু আমি করে দিব, রেখে যান। তো ওখানে টেইলারের কাপড় চোপড়গুলো, ওর পায়জামার প্যান্টটা রেখে, ছেলে বাবার পায়জামা প্যান্ট রেখে আমি ওই যে সমুদ্র কম্পিউটার কিনতে চলে গিয়েছি, কম্পিউটার টেবিল কিনতে চলে গিয়েছি। তো কম্পিউটার টেবিলটা কিনে নিয়ে আসলাম, আর আমার কিছু টুকিটাকি কেনাকাটা করলাম। তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব পরে। কম্পিউটার টেবিলটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। কম্পিউটার টেবিল আজকে বের হয়েছি, কম্পিউটার টেবিল কিনবো, ওর বাবা জামা কাপড় এই টেইলারে দিব। আর আমার কিছু হিজাব আছে, কিছু হিজাব বাকি ছিল, কারণ আমি হিজাব পিন-আপ করি, হিজাব পরি। তো হিজাবগুলো কেনার জন্য গিয়েছি। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে টিপ করে একটা লাইক করে দিবেন। তরকারি মজা হয়েছে? বক্সে দিয়ে দিছে খালা, বাসা গিয়ে ভাত দিয়ে খেয়ে। ওকে ওকে। নাকের মধ্যে কি তোমার? নাকের মধ্যে মার্কার ফ্যান। তো কাজটা সেরে, কিছু কাজ ছিল ওগুলো সেরে টেরে এখন বলে বাসায় আসলাম, এসে বসে আছি, ভাত খেলাম, তারপরে এখন চা খাবো। সমুদ্র কম্পিউটার টেবিল কিনে গ্যারেজে রেখে আসছি। তো রেখে আমার কিছু টুকিটাকি কাজ ছিল, কিছু কেনাকাটা ছিল, ওগুলো সেরে তারপরে আসলাম বোনের বাসায়। এসে এই তো সুবামা কী করে, নো আইস ধরে, দেখছে আইস কেন ধরতেছ? তো এই তো যাবো কিছুক্ষণ পরেই, বাসায় চলে যাব। না বাবা, হ্যাঁ বাবা আসলে তো বাসায় চলে যাব। বাসায় গিয়ে আবার নামাজ পড়তে হবে। তো ঠিক আছে, সাথেই থাকেন। যে চা দিল, চা খেয়ে আসলাম। চলো তো যাই, সাথেই থাকেন। দেখি, চলো বাবার প্যাকেট নাও, চলো।